ঠিক নিবিড় পরিবেশে স্বপ্ন দিয়ে আঁকা এক গ্রাম গোপীনাথপুর ভাটিপাড়া, উপজেলা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ। হ্যাঁ, সে গ্রামেই আমি হাঁটছি। এই যে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, কমলা গাছের নিচে এই যে মানুষের ঘরগুলো, জনপদ, সুখী জীবন। গাছে গাছে ধরে আছে অসংখ্য কাঁঠাল। এই যে গাছটা ভরে আছে কাঁঠালে। আর এই যে গাছের অবস্থা দেখুন, একেবারে গাছের শীর্ষ ভাগ পর্যন্ত কত কাঁঠাল। গাছটা জড়িয়ে আছে শুধু কাঁঠাল আর কাঁঠাল। সুখী সমৃদ্ধ এই আমাদের ভাটিপাড়া, আমাদের গর্বের এক গ্রাম। এই যে কৃষি পণ্য, সরিষা ফসলের কাটা মানে মরা গাছ। আর ওই পাশে হলো পুরনো হয়ে গেছে খড়ের গাদা। আর এই যেখানে বালি টানার পাইপ। আর এই যে বিশাল খড়ের গাদা আপনারা দেখতে পাচ্ছেন, উপরে নেট দিয়ে ছাইয়ে রাখা হয়েছে। এপারে এই যে ছোট্ট ছোট্ট টিনের ঘর, চৌচালা বড় বড় ঘর, প্লাস্টার করা ঘর আর বাঁশঝাড়, ঝোপ, পাকা আধা পাকা সড়ক, কৃষি মাঠ। ওই যে মাঠে শ্রমিকেরা কাজ করছে, ঘর্মতপ্ত দুপুরে শরীরের ঘাম ঝরছে, ভুট্টা ফসল সংগ্রহ করছে। আর এই যে ওপারে মেয়েরা পর্দানশীলা, ধার্মিকা। আর এই যেদিকে অলস দুপুরের পরে বিকালের হালকা ঠান্ডা পরিবেশে মানুষেরা কর্মচঞ্চল অবস্থায় দিন কাটাচ্ছে। কেউ বা আবার বাড়িতে বসে বসে রেস্ট নিচ্ছে, কেউ বা আবার শুয়ে আছে। এই তো আমাদের কল্পনার গ্রাম, ছবির মতো আঁকা এক সুন্দর ফসলি গ্রাম। এখানে মানুষ কেউ রিক্সা চালক, কেউ বাস ড্রাইভার, কেউ শিক্ষক, কেউ বা ডাক্তার, কেউ বা নার্স, কেউ বা ব্যবসায়ী, কেউ বা কৃষক। এই তো আমাদের গ্রামীণ জীবন। গ্রামে আসলে এসব কিছু একেবারে নিজ চোখে সরেজমিনে উপভোগ করতে পারবেন। গ্রামীণ সৌন্দর্য। এই যে আব্দুল সাত্তার ভাইয়ের বাড়ি, আমি একটু ভিতরে দিকে যাচ্ছি। বাড়ির সামনে সুন্দর উঠান, এই যে কি সুন্দর গ্রিল করা, সুন্দর জানালাগুলো দেখতে পাচ্ছেন। ভাই সম্ভবত বাসা আছেন কিনা জানি না। এই বাসায় আমার এক ভাতিজা সেলিম বিডিআরের চাকরি করেন, তিনি বাড়িতে নেই। ওই যে ওদিকে দেখতে পাচ্ছি জাম্বরা গাছ, কত জাম্বরা ধরে আছে, আঙ্গিনায় শুকাতে দিয়েছেন। ওই যে এক পাশে, ঘরের এক পাশে আমরা দেখতে পাচ্ছি শুকনো মরিচ লাল টকটক করছে। ক্ষেতের শুকনো মরিচ তুলে এনে এভাবে শুকিয়ে শুকিয়ে প্রসেস করে সংরক্ষণ করে পরে মেশিনে ভেঙে গুঁড়ো করে মশলার চাহিদা পূরণ করা হবে। হলুদ, আদা, পেঁয়াজ, রসুন, মরিচ, এ সমস্ত কৃষি পণ্যের আমাদের এই ভাটিপাড়া গ্রাম। এটা মেইনলি পেঁয়াজ, ভুট্টা, গম, ধান এবং আরও কিছু কৃষি পণ্য। ভুট্টা তো এখানকার একটা অন্যতম প্রধান ফসল হয়ে উঠছে। তাছাড়া আরও কিছু কৃষি পণ্য এখানে আছে। সব মিলিয়ে ওই যদিকে দুটো বাজার ওপার এপার। এই ইছামতি নদীর উপকূল, ইছামতি নদীর একেবারে তীর ঘেঁষে যে গ্রাম, সে গ্রামের বর্ধিষ্ণু অংশে হলো আমাদের এই ভাটিপাড়া। বিশাল কৃষি মাঠ, ওদিকে ঐতিহাসিক ঝিটকা বন্দর, তারপরে বিশাল এক কৃষি মাঠ পাড়ি দিয়ে আমাদের এই ভাটিপাড়া গ্রাম। এখানে মানুষের জীবন কাটে অনাবিল আনন্দ, সুখ দুঃখ মিশ্রণের একটা পরিবেশে। তো আমরা সবাই সুখী, আমাদের অভাব কম, আমরা খুব ভালো একটা জনপদে বাস করি। ধন্যবাদ বন্ধুরা, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে গ্রামীণ জীবনের একটা চিত্র দেখালাম। যারা আপনারা শহরে থাকেন, দীর্ঘদিন শহরে বাস করতে করতে ধর্মক্লান্ত হয়ে পড়েন, অবসন্নতা এসে যায়, তারপরে মন চায় যে একটু হয়তো কোথাও থেকে ঘুরে আসি। বেশি সময় করে না পারলেও হয়তো শর্ট সময় একটা লোকাল ট্যুর দিলেও মানুষের মনটা অনেক সুখী হয়ে যায়, খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আমি ভাটিপাড়া গ্রামের এই যে ভ্রমণ লাইফের একটা ক্ষুদ্র অংশ হিসেবে আমি আমার নিজ গ্রাম গোপীনাথপুর ভাটিপাড়া, উপজেলা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ, আপনাদেরকে এই গ্রামের যে বাস্তব চিত্র উপহার দিলাম। তো আপনারা আমাদের এই গ্রামটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমি ক্লোজ করেও হয় না ক্লোজ করা, সামনে আমাদের মসজিদটা, ভাটিপাড়া জামে মসজিদ, সেটা না দেখালে বন্ধু কেমন হয়? আমার মনে হয় যে আমার এই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায়। তাই আমাদের এই মসজিদ পর্যন্ত অগ্রসর হওয়ার পর আমাদের মসজিদটা আপনাদেরকে দেখানোর পরেই আমি এই ভিডিওটা খুব সুন্দর করে ক্লোজ করে দিব। আপনারা সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন। এই যে আমাদের গোপীনাথপুর ভাটিপাড়া জামে মসজিদ, অত্যন্ত সুন্দর সিমসাম একটা মসজিদ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরে আমরা এই মসজিদটা
উপহার হিসেবে পেয়েছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সুখী সমৃদ্ধ জীবন কামনায় আমি গ্রামীণ পরিবেশের আসল রূপ দেখানোর এই ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি। ধন্যবাদ।